ভারতের নয়া প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাতে এমনটাই জানালো কেন্দ্রীয় আইন মন্ত্রক। 18 ফেব্রুয়ারি অবসর নিচ্ছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। বাকি দুই নির্বাচন কমিশনারের মধ্যে সিনিয়র ছিলেন জ্ঞানেশ কুমারই। আগের নিয়মে স্বাভাবিকভাবেই তিনি এই পদে উন্নীত হতেন, তবে গত বছর প্রধান নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য নির্বাচনী আধিকারিক বাছাইয়ের জন্য এক নয়া আইন কার্যকর করে কেন্দ্র। সেই আইনের আয়তায় প্রথম ব্যক্তি হিসেবে এই পদে আসীন হলেন জ্ঞানেশ কুমার। আগামী বুধবার অর্থাৎ 19 ফেব্রুয়ারি থেকে তার কার্যকালের মেয়াদ শুরু হবে। জ্ঞানেশ কুমারকে সিলেকশন কমিটির তরফে বেছে নেওয়া হয়। কমিটিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার এই সংক্রান্ত একটি বৈঠকও হয়। পরে তার নাম যায় রাষ্ট্রপতির কাছেও, তিনি নির্বাচিত হন। 1988 ব্যাচের কেরল ক্যাডারের IAS অফিসার জ্ঞানেশ কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা। IIT কানপুর থেকে বিটেক করেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। বিজনেস ফিন্যান্স নিয়ে পড়ার পর হার্ভার্ডে পড়তে যান তিনি। 2019 সালের আগস্টে 370 ধারা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয় তাতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সামলেছেন কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক। রাজীব কুমার, জ্ঞানেশ কুমার ছাড়া তৃতীয় নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সুখবীর সিং সান্ধু। জ্ঞানেশ কুমার প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ায় এখন কমিটিকে আরও একজন নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে। জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার পদে 2029 সাল পর্যন্ত থাকবেন। তাই স্বাভাবিক আগামী লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা তার নেতৃত্বেই হবে। এছাড়াও বাংলার বিধানসভা নির্বাচনের দায়িত্ব তার কাঁধেই থাকবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।